হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি ভিডিও করতে খুব ভালোবাসি, তার কারণ হচ্ছে এই ভিডিওগুলোই থেকে যাবে, আমি হয়তো সারা জীবন থাকবো না, আর এই ভিডিওগুলোই থেকে যাবে, আর আমি এই ভিডিওর মাধ্যমে সকলের মনে সারা জীবন থেকে যাব। আর সত্যি কথা বলতে ভিডিও করি আরেকটা কারণে, আমি যখন একা নিরিবিলি চুপচাপ থাকি আমার পুরনো ভিডিওগুলো আমি বসে বসে দেখি, আমার ভীষণ ভালো লাগে। অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায়, অনেক ঘটনা যেগুলো আছে সেইগুলো মনে পড়ে যায়, খুব ভালো লাগে আমার। আর সত্যি কথা বলতে আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম। আমি বেনারসের 3খানা ভিডিও অলরেডি বানিয়েছি। বেনারসে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1-এ আছে কি করে হাওড়া থেকে বেনারস যেতে হয়, পার্ট 2-এ আছে যে দশাশ্বমেধ ঘাটের আরতি, আর পার্ট 3-তে আছে তোমার বেনারসের বাজার আর কি দেখার জায়গা আছে সেইগুলো। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে যে তোমরা বেনারসে গেলে অবশ্যই যেই সব জায়গাগুলো ভিজিট করবে সেই সব জায়গাগুলো, মানে যেগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বেনারস সত্যিই খুব সুন্দর জায়গা, সত্যি পুরনো একটা স্থান হচ্ছে বেনারস, আর আধ্যাত্মিক স্থান বলা যায়। আর মহাদেবের আরেকটি বাসস্থান সেটাকে বলা যায় হচ্ছে বেনারস। আর এখানেই রয়েছে বাবা বিশ্বনাথ মন্দির, একদম দশাশ্বমেধ ঘাটের একদম কাছেই রয়েছে বিশ্বনাথ মন্দির, আর তার পাশেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। আর ওইখানে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তো অনেক কিছুরই ভিডিও আমি এখানে দিতে পারিনি, মানে বিশেষ করে মন্দিরগুলো ভিডিও দেওয়া যায়নি। আর এইখানটায় রয়েছে মিউজিয়াম, সেই মিউজিয়ামের ভিডিও দিতে পারিনি কারণ সেখানে মোবাইল অ্যালাউ নেই। হয়তো অনেক রকম ফর্ম ফিল আপ আছে, সেগুলো করে নিয়ে হয়তো মোবাইলটা অ্যালাউ করে, কিন্তু আমার সেসব করা সম্ভব হয়নি কারণ আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম, যেখানে আমরা অনেক লোকজন গিয়েছিলাম। আর যেটা বলার জন্য আজকের এই ভিডিও, তোমরা যদি বেনারস যাও অবশ্যই এই দশাশ্বমেধ ঘাটের আরতি দেখবে। আর দশাশ্বমেধ ঘাটের পাশেই রয়েছে এই বোটিংগুলো, এই বোটে করে তোমরা পুরো 84টা ঘাট ঘুরে আসতে পারবে। আর একটা ঘাটের থেকে আরেকটা ঘাটে হেঁটেও যাওয়া যায়, কেউ যদি চায় হেঁটে হেঁটে ঘাটগুলো ঘুরে বেড়াবে সেটাও করতে পারে, কারণ আমি নিজে হেঁটে 4-5টা ঘাট ঘুরে দেখেছি, ভীষণ ভালো লাগছে। দশাশ্বমেধ ঘাট, তারপরে রানী অহল্যাবাই ঘাট, তারপর শীতলা ঘাট। সব থেকে যেটা বলার বিষয় সেটা হলো এই বোট থেকে সত্যি ঘাটগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর যেটা বলবো, তোমরা এই মোটর লাগানো বোটে না একদম চড়ো না, কারণ ওর শব্দে প্রচণ্ড খারাপ লাগে, শব্দটা এতটাই শব্দ যে মাথা খারাপ করে দেয়। তোমরা যদি পারো যে হাতে চালানো নৌকোগুলো হয় না, ওতে চড়লে ভীষণ মজা পাবে, ভীষণ ভালোও লাগবে, খুব ভালো লাগে ওইগুলোতে। আর একটা যেটা বলার ছিল যে ওখানে যদি তোমরা ভিজিট করো ওর আশেপাশে না সকাল 11টা 11:30টার সময় খিচুড়ি ভোগ দেওয়া হয়, তোমরা সেটাও পেতে পারো। আর যেটা বলার, অন্নপূর্ণা মন্দিরে ভোগ পাওয়া যায়, সেটা 2বার কি 3বার হয়। আমরা যখন গিয়েছিলাম অন্নপূর্ণা মন্দির দর্শনে সেই ভোগ খেয়েছিলাম, তো তোমরা যদি চাও ফ্রিতে সেই ভোগও খেতে পারো। আর একটা যেটা বলছি, এই সাঁচি সারনাথে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর একটা যেটা বলছি এই এই বুদ্ধ টেম্পলে ঘুরতে গিয়েছিলাম। আর একটা যেটা বলছি, আরও যেইগুলো দর্শনীয় স্থান আছে সেইগুলো নমঘাট, যেটা সত্যি খুব সুন্দর জায়গা। আর নমঘাটের ওপর একটা ব্রিজ আছে, যে ব্রিজটা দেখতে খুব সুন্দর, ওই ব্রিজের তলা দিয়ে যায় ট্রেন, আর ওপর দিয়ে গাড়ি বাস সমস্ত লোকজন যাতায়াতের পথ। আর একটা যেটা বলার, এই ব্রিজটা কিন্তু আমরা যখন বেনারসে ঢুকি এই ব্রিজটা টপকেই আমাদেরকে আসতে হয়েছিল প্রথম। আরও যেটা বলার আছে তোমাদের সকলকে, সেইটা হলো যে এখানকার রাজবাড়ি, তো এখানটায় যেটা রামনগর ফোর্টও রয়েছে, সেই রামনগর ফোর্টের ভেতরে রয়েছে মিউজিয়াম, আর সেটাও কিন্তু দেখার খুব সুন্দর একটা জায়গা। আর রামনগর ফোর্টটা অনেকটা এলাকা জুড়ে, তোমরা যদি ঘুরতে যাও হাতে অনেকটা সময় নিয়ে ঘুরতে যাবে, কারণ এখানে অনেকটা সময় লাগে। আর যেগুলো বলার এখানটায় রয়েছে হনুমানজির মন্দির,
তারপরে রয়েছে তুলসী মন্দির, তারপরে রয়েছে হচ্ছে কি বলবো, আরও অনেক যেগুলো মন্দিরগুলো আছে যেইগুলো হচ্ছে মোবাইল অ্যালাউ করে না, কিন্তু তোমরা হচ্ছে মোবাইল ছাড়া মানে মোবাইল রেখে ওর ভেতরে প্রবেশ করতে পারো। হ্যাঁ, আর ওর জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। আর সত্যি কথা বলতে বেনারসটা অনেকটা বড় আর তার সাইড সিনও খুব সুন্দর। তো তোমরা যদি ঘুরতে যাও অবশ্যই সপ্তাহখানেক হাতে সময় নিয়ে অবশ্যই যেও। আর এই যে রামনগর ফোর্টটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। এই দেখো পুরোটা জায়গা জুড়ে হচ্ছে রামনগর ফোর্ট, প্রচুর জায়গা জুড়ে আরও আছে। আর এর মধ্যেই রয়েছে মিউজিয়াম। আর এই মন্দিরটা হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরের আদলে করা। এখানেও রয়েছে মহাদেবের মূর্তি। আর একটা যেটা বলার ছিল, তো গঙ্গার জল সত্যিই খুব সুন্দর, এটা নীলচে রঙের দেখতে। তো গঙ্গার ওপারেও যাওয়া যায়, কেউ যদি চায় গঙ্গার ওপারে গিয়ে স্নান করতে, সেই স্নানের সুবিধাও রয়েছে। আর তার সাথে রয়েছে গঙ্গার ওই এপার থেকে ওপারে যাওয়ার সুবিধাও। আর এপার থেকে ওপারে যেতে নেয় হচ্ছে 50 টাকা। আর বকের ঝাঁক রয়েছে যেইগুলোকে চাইলে ওখানে খাবার দেওয়া যায়, ওরা হাত থেকে এসেও খাবার খায়। তো বেনারসের এই ঘাটের সূর্য উদয়টা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর তার সাথে সূর্যাস্ত দেখতেও খুব সুন্দর লাগে। তো আমরা যখন এই বোটে করে ঘুরতে বেরিয়েছিলাম সেটা হলো বিকেলবেলা। আর বিকেলবেলা এর জন্যই ঘুরতে বেরিয়েছিলাম, আমরা 84টা ঘাট এই বোটে করে দেখে তারপরে হচ্ছে এই বোট থেকে আমরা গঙ্গা আরতি দেখব। তো গঙ্গা আরতি দুভাবে দেখা যায়, একটা হচ্ছে বোট থেকে, আর একটা হচ্ছে মানে মানে যেখানে আরতি হয় সেইখানটায় বসে, মানে স্থলে বসে আরতি যেখানে হয় সেখান থেকেও আরতি দর্শন করা যায়। তো দুই দিক থেকেই আরতি দর্শন করা যায়। এই দশাশ্বমেধ ঘাটের আরতি না দেখলে তো বেনারস যাত্রাটাই বৃথা হয়ে যায়। তো ফ্রেন্ডস, আপনারা যারা ভাবছেন বেনারস ঘুরতে যাবেন কিন্তু এখনও যাওয়া হয়নি, তারা কিন্তু অবশ্যই যেতেই পারেন। সত্যি খুব সুন্দর জায়গায়, সত্যি অনেক কিছু দেখার আছে, আর ভালো লাগারও জায়গা আছে। তো বিশেষ করে এই গঙ্গার পাড়ে বসে বসে দিন কাটিয়ে দিলেই হয়ে যাবে, মানে এত সুন্দর মানে জায়গা। আর সবচেয়ে কথা এত ভালো লাগে ওখানকার লোকজন আসা যাওয়া, স্নান করা, আরতি দেখা, দোকানপাট দেখা, এইসব দেখতে দেখতেই যেন সারাদিন কেটে যাবে। তো এমনও হয়েছে আমি গঙ্গার পাড়ে একা একা অনেকক্ষণ বসেছিলাম। তো কিছু ছবি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ওখানে ঘুরতে যাওয়ার। তো যদি মনে করেন যে যাবেন ঘুরতে, তাহলে কিন্তু যেতেই পারেন। তো আপনাদের ট্রাভেলের যে লিস্ট আছে তার মধ্যে কিন্তু বেনারসকে রাখতেই পারেন।
তো আমি যেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। এইভাবে ভালোবেসে আমার পাশে সারা জীবন আশা করছি আপনারা থাকবেন। তো এইভাবে আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই বলি সত্যি ভিডিও করার ইন্সপিরেশন পাই। আর সত্যি আমার ভিডিও করতে এমনিতেও ভালো লাগে। তো আর আপনাদের জন্যই আর সেটা আরও বেড়ে যায় সেই ইচ্ছেটা। তো মনে হলো কিছু যেই ছবিগুলো তুলেছিলাম তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর চলো সেই সব গল্পটাই বলি, তোমাদের শেয়ারের গল্পটা। হ্যাঁ, এটা হচ্ছে রামনগর ফোর্ট। আর এই পুরো এলাকাটা জুড়েই হচ্ছে রামনগর ফোর্ট। আর তারপর রয়েছে যে ঘাটের কিছু ছবি। তো মানে দশাশ্বমেধ ঘাটের ছবি, তারপর রয়েছে রানী অহল্যাবাইয়ের ঘাটের ছবি, তারপর রয়েছে গঙ্গার ছবি, তারপরে যেটা রয়েছে সেটা হলো যে আমরা পুজো দিয়েছিলাম, প্রদীপ ভাসিয়েছিলাম তার ছবি, তারপর রয়েছে দশাশ্বমেধ ঘাটে যখন আরতি হচ্ছে তার ছবি, তারপর রয়েছে একটা বোটের ছবি, তারপর রয়েছে হচ্ছে বুদ্ধ টেম্পল, আর তারপরেই রয়েছে হচ্ছে আমরা যে বোটে করে ঘুরছিলাম তার ছবি। আর এই বোটে করে ঘোরার কিন্তু গল্প সত্যিই খুব সুন্দর, অভিজ্ঞতা সত্যি বলতে অভিজ্ঞতা সত্যিই খুব ভালো লাগবে সেই অভিজ্ঞতা। তারপর রয়েছে হচ্ছে একটা বিশ্বনাথ যে মন্দির রয়েছে, মানে বিশ্বনাথের আদলে যে মন্দির তোলা সেই মন্দিরের কিছু ছবি। আর তারপরেই রয়েছে হচ্ছে আমি হচ্ছে যে গঙ্গার ধারে বসেছিলাম তারপরের কিছু ছবি। তারপরে রয়েছে ওখানটায় যে আমরা খেয়েছিলাম, একটা হোটেলে গিয়ে খাবার খেয়েছিলাম তার একটা ছবি।